এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে এক্সপোর্ট সুযোগ দিয়ে একেবারে ব্যাক টু ভ্যাকেন্সি বন্ডেড উইদাউট হ্যারাসমেন্ট বন্ডেড। আমি জানি বন্ডেড অনেক আমি বিস্তারিত যাওয়া দরকার। আমি তো বলছি আমি ওইদিকে ছিলাম, আমি তো অবগত পাচ্ছি। সুতরাং এগুলো সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। 2 মাসের সব তার উপরে হয়েছে আর্থিক আমরা যদি ইনহেরিট করছি অর্থনীতি বুঝতে হবে যে অর্থনীতি ইনহেরিট করছি সেখানে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। আপনার ব্যবসায়ীরা আজকে দায় দেনা পরিশোধ করতে পারছে। আমি এই কথাগুলো ওয়ার্ল্ড ব্যাংক IMF পরিষ্কার করে বলেছি, তোমরা যতগুলো কথা বলছো বাংলাদেশের অর্থনীতি এখানে বিশাল বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, এখানে সিরিয়াস ক্যাপিটাল ঘাটতির মধ্যে থাকে আমি জানি। কারণ আপনার আমাদের টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল পয়েন্ট হয়ে গেছে, তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরো চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ডিভিশন হয়ে গেছে, এটা আমরা বুঝি। এখন আমাদের মূল সমস্যা আপনারা তো যেহেতু এটা বাজেট নিয়ে মূল সমস্যা এইখানে ক্যাপিটাল ঘাটতি। এই যে রবিশন কথা বলেছে না, আমি আপনাদের বিগত দিনে যা হয়েছে এগুলো নিয়ে আমরা তো সামনের দিকে বিগত দিনে যে আমরা আপনার লঙ্গিটা